ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে শুধু একটা কথা জানাইয়া দেন। আমার নবী যেন জিজ্ঞাসা করলেন, ওগো আসমানের মালিক, কোন কথাটা জানাইবো? আমার আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখতে চাই, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই গো নবী, তাহলে আমি আল্লাহ তাআলাকে সরাসরি কোনো আপনার উম্মতরা ভালোবাসতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুকরণ করতে হবে। রে পৃথিবীর মানুষ, আমরা যেন আমাদের মালিককে জিজ্ঞাসা করলাম, ওগো আসমানের মালিক, আমরা যদি আপনার নবীর অনুকরণ করি তাহলে আমাদের লাভটা কি? আমার আপনার আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধুর অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কারে ধন্য করব। আল্লাহ তাআলাকে যেন জিজ্ঞাসা করলাম, ওগো আসমানের মালিক, কোন 2টা পুরস্কার আপনি আমাদেরকে দান করবেন? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা দুনিয়া তোমরা তো আমার নবীর অনুকরণ করবে, তাহলে আমি আল্লাহ তাআলা নিজে রব হইয়া তোমাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুধু ভালোবাসবো না রে, আমি আল্লাহ তাআলা তোমরা যত গুনাহ করেছো সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমরা তো আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে শুধু একটা কথা জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসতে চাই, আপনার উম্মতরা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু মহব্বত করার একটা পদ্ধতি আছে গো নবী, তাহলে আপনার উম্মতরা ওই পদ্ধতিটা জানে না। আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখতে চাই, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ও পূর্বহাটের এলাকার মুসলমান, ও যুবক, ও যুবতী, ও পর্দানিশী মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। আমরা সকলে আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখতে চাই, সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসি, আবার সকলেও বলি নবীর অনুকরণ করি, নবীর স্লোগান দেই, নবীকে অন্তর দ্বারা মহাব্বত করি। না না, আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে পাইতে গেলে সরাসরি কোনো বান্দা পাইবে না, আমি আল্লাহ তাআলাকে পাইতে গেলে একটা পদ্ধতি রেখে দিয়েছি, ওই পদ্ধতিকে তোমরা ওই পদ্ধতিকে তোমরা কাজে লাগাইতে হবে, তাহলে আমি আল্লাহ নিজের ভইয়া তোমাদেরকে ভালোবাসবো। রে পৃথিবীর মানুষ, কেমন নবী আপনি আমি পাইলাম, ওই নবীকে কেনই বা ভালোবাসবো, ওই নবীকে কেনই অনুকরণ করব? আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরা আপনাকে কেনই ভালোবাসবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা অতীতে অনেক নবী তোমাদের জন্য পাঠাইছি, অতীতের নবীর সাথে আমার নবীর কোনো তুলনাই নাই। আমার আল্লাহ বলেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করলাম। কেমন খুলুকে আজিম? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে মহা চরিত্র হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। ওগো নবী, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার দুস্থ, আমি আল্লাহ তাআলা আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা, আপনি আল্লাহ তাআলা যেন তামাম পৃথিবীর মালিক, আমি আল্লাহ তাআলা যেমন বিশ্ব জগতের মালিক, আমি আল্লাহ যেমন আসমানের মালিক, আমি আল্লাহ তাআলা যেমন জমিনের মালিক গো বন্ধু, তেমনিভাবে আমি আল্লাহ তাআলা আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হ্যাঁ, আমার নবী যেন জিজ্ঞাসা করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমাকে শুধু আসমানের জন্য রহমত বানাইছেন? বলে না, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছি। আপনি যেন আসমানের জন্য রহমত, তেমনি জমিনের জন্য আপনি রহমত, গাছের জন্য রহমত, পাখির জন্য রহমত, আপনি পানির জন্য রহমত গো নবী। ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। আপনি কি, আপনাকে যারা অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী আমাদেরকে সম্বোধন করে বলেন, আমার উম্মত, যদি তোমরা আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো। হ্যাঁ, কেমন মহব্বত করতে হবে? আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে লা ইউমিন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। বলে কতক্ষণ হতে পারবে না? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমাদের যত আত্মীয় স্বজন আছে, সকল থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি মহাব্বত না ভালোবাসবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। হ্যাঁ, শুধু কি নবীকে নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা চেয়ে ভালোবাসতে হবে? শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, নিজের জানের চেয়েও আমি নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, যখন আল্লাহর রাসূল এই কথাটা বললেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, আমি উমর আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, উমর, বলে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আমার নবী, আমি উমর আপনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি না। আমি উমর আমার সন্তান সন্ততি, আমি উমর আমার পিতা মাতা, আমার যা কিছু আছে ধন সম্পত্তিও আপনাকে বেশি ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহর রাসূল কোনো কথা বলেন নাই। 2 মিনিট পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার নবী, ওগো বিশ্ব নবী, আমি আমার জানের চেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওগো আমার নবী, আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে বেশি মহাব্বত করে ভালোবাসি, তখন সঙ্গে সঙ্গে হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছ। যখন তুমি বলছো তোমার জানের চেয়ে বেশি মহাব্বত করো না, ভালোবাসো না, তখন তুমি প্রকৃত মুমিন হইতে পারোনি। 2 মিনিট পরে বলেছো এখন তুমি প্রকৃত মুমিন হয়েছ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আমার উম্মতরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমি নবীর সাথে যেই ব্যক্তি জান্নাতে থাকবে রে, ওই বান্দার, ওই উম্মত, ওই যুবক যুবতী, ওই পর্দানিশী মা বোনের আর কোনো সমস্যা হবে না। আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে, এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে শুধু একটা কথা জানায়া দেন। বলে কি কথা? আপনার উম্মতরা তো সকলে আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করে ভালোবাসতে চায়, কিন্তু কিভাবে মহাব্বত করতে হবে ওই পদ্ধতিটা জানে না। আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করতে হলে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুকরণ করতে হবে। আপনি নবীর অনুকরণ করলে আপনার উম্মতদেরকে আমি 2টা
পুরস্কারে ধন্য করিয়া দিব। আমার আল্লাহর রাসূল যেন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জাহানের মালিক আল্লাহ, কি দুইটা পুরস্কার দান করবেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজের রব হইয়া আপনার উম্মতদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ নিজের রব হইয়া, আমি নিজের রব হইয়া আপনার উম্মতের তামাম জিন্দেগির সকল গুনাহ খাতাকে মাফ করিয়া দিব। শুধু তাই নয়, মানুষকে মহব্বত করে ভালোবাসে অনেকটি কারণে। এর মধ্যে একটা যে কারণ বলতে চাই, মানুষকে মহব্বত করে ভালোবাসে জামালের কারণে, সৌন্দর্যের কারণে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন সৌন্দর্য দিয়েছেন। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী, আমার স্বামী মুহাম্মদ কেমন সুন্দর ছিল জানুনি। আমার নবী মুহাম্মদ যখন এশারের নামাজটা পড়িয়া আমি আয়েশার ঘরের মধ্যে আগমন করতেন, আমার নবীর চেহারা এত সৌন্দর্য ছিল, নবীর চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যাইত। আমার নবী কেমন সুন্দর নবী জানুনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, মিশরের মহিলাদেরকে সম্বোধন করে বলে, ও মিশরের মহিলারা, তোমরা তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তোমরা ফল কাটতে গিয়া তোমাদের হাত টুকরা টুকরা করে ফেলেছ। আমার নবী মুহাম্মদ তেমন সুন্দর নবী। ও মিশরের মহিলারা, তোমরা জানো না, আমার নবী মুহাম্মদের চেহারা যদি তোমরা দেখতা, তোমরা আত কাটতা না রে, তোমরা পা কাটতা না, তোমরা তোমাদের কলিজাটা পর্যন্ত টুকরা টুকরা করে ফেলতা। এই জন্য কেমন সুন্দর ছিলেন আমার আপনার নবী, কেমন চরিত্র হিসাবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওগো আমার নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীম দান করলাম। এই জন্য এই নবীকে অনুকরণ করার দরকার আছে কি নাই? কথা বলেন, এই নবীকে অনুকরণ করার দরকার আছে কি নাই? মানুষের নবীকে মহাব্বত করে ভালোবাসে, শুধু মুখ দ্বারা বলে, কিন্তু অন্তর দ্বারা কোনো মানুষের নবীকে মহাব্বত করে না। একদল তো আছে বলে নবীকে অনুসরণ করে ব্যানার লাগায় আশিক রাসূল দাবি করে, পোস্টারিং করে আশিক রাসূল দাবি করে, বড় বড় মাইকিং করে আশিক রাসূল দাবি করে। এই জন্য আল্লাহর তাআলাকে মহাব্বত করতে গেলে আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম ততটুকু আলোচনার উপর সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। যেহেতু সংক্ষিপ্ত সময়